আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আজকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে ওয়ার্ট বা আঁচিল। আঁচিলকে মেডিকেলের ভাষায় আমরা ওয়ার্ট বলে থাকি। আঁচিল সম্পর্কে যদি একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের জানতেই হবে, যে এটা একটা ভাইরাসের আক্রমণজনিত রোগ, অর্থাৎ ভাইরাস ঘটিত একটা রোগ। আমাদের একটা ভাইরাস আছে, প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাস যদি কোনো কারণে আপনার স্কিন, শরীরের যে কোনো জায়গার স্কিনের ভিতরে যদি ঢুকে যায়, ওই ভাইরাস কি করে আমাদের কোষগুলোকে ইনফেক্টেড করে, এবং ইনফেক্টেড করলে ওখানে অ্যাবনর্মাল কোষ তৈরি হয়। এজন্য যেই জায়গাটায় আপনার আঁচিল হবে দেখবেন ওই জায়গাটা একটু উঁচু হয়ে যাচ্ছে, এবং ওই জায়গাটা একটা ছোট্ট ফুলকপির মতো অর্থাৎ রাফ সারফেস তৈরি করে। হ্যাঁ, তাহলে এইটা সম্পর্কে যদি আমি খুব সহজ কথাই বলি, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়। এবং এইটার উপরের যে সারফেসটা রাফ থাকে, ফুলকপির মতো, ছোট্ট ফুলকপির মতো। আমাদের আঁচিলের অনেক রকম টাইপ আছে। ছোট্ট ফুলকপির মতো যে আঁচিলটা, এটাকে আমরা বলি কমন ওয়ার্ট। কিছু আঁচিল আছে থ্রেডের মতো লম্বা, হ্যাঁ, ওটাকে আমরা বলি ফিলিফর্ম ওয়ার্ট। কিছু আঁচিল আমাদের পায়ে হয়, এটাকে আমরা বলি প্লান্টার ওয়ার্ট। কিছু আঁচিল আমাদের খুব ছোট 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 অনেকগুলা হয়, হ্যাঁ, একদম ফ্ল্যাট থাকে, এটাকে আমরা বলি ফ্ল্যাট ওয়ার্ট। তো আঁচিল সম্পর্কে যদি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আঁচিলের কিভাবে বুঝবেন যে এটা আঁচিল, আপনারা খেয়াল করে দেখবেন যে আঁচিল প্রথমে একটা হয়ে আশেপাশে আরো অনেকগুলা হচ্ছে। হ্যাঁ, তাহলে কিভাবে বুঝলেন এটা আঁচিল? এটা যেহেতু কন্টাজিয়াস বা শো আছে, একটা থেকে আরো অনেকগুলা হয়। হ্যাঁ, এবং যারা বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের দেখবেন অনেক বেশি পরিমাণে হয়। আমাদের অনেকের যৌনাঙ্গে আঁচিল, এটাকে বলি ভেনারেল ওয়ার্ড। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে আঁচিল। তো আঁচিলের চিকিৎসা কি? ঘরোয়া পদ্ধতিতে বলতে গেলে আঁচিলের ওই রকম চিকিৎসা নাই। আপনারা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিকেশন, বিভিন্ন ধরনের ড্রপের মাধ্যমে সলিউশন লিখেন। হ্যাঁ, এইগুলাতে আলটিমেটলি সলিউশনগুলো ইউজ করলে আঁচিলটা খসে পড়ে যায়, কিন্তু কমপ্লিটলি ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম। কেন অনেক কম? কারণ আমাদের যে সেলগুলো আছে, এই সেলগুলো কিন্তু ইনফেক্টেড বাই ভাইরাস, এবং ওই গোড়াতে যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু থেকে যায়। তাহলে এগুলোর একদম আধুনিক যে চিকিৎসা, আমরা কি করি, এক্সিশন অফ ওয়ার্ড উইথ ইলেকট্রোকটারাইজেশন অফ বেস। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে সার্জিক্যাল প্রসিডিওর, এতে আমরা আঁচিলটা একদম গোড়া থেকে কেটে ফেলি, এবং গোড়ায় যে টিস্যুগুলোর ভিতরে আমাদের ভাইরাসের কোষগুলো আছে, আমাদের খুবই আধুনিক ইলেকট্রোকটারাইজেশন মেশিন আছে, ওই মেশিনটা ব্যবহার করে আমরা ওইটাকে পুরাই দিই। তাহলে এটা একটা চিকিৎসা গেল। আরেকটা চিকিৎসা হচ্ছে লেজারের মাধ্যমে করা হয়। তো এই চিকিৎসাগুলো করে থাকি। আপনাদের যাদের আঁচিলের সমস্যা তারা অবশ্যই আসতে পারবেন। হ্যাঁ, এর বিভিন্ন ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে। বাইরে দেখবেন বিভিন্ন বনজ, ভেষজ উদ্ভিদ, হ্যাঁ, বিভিন্ন ক্রিম, এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ চিকিৎসা যে আপনারা যে ড্রপের কথা বলেন, ওইটা অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড, এবং এই ড্রপটা বিভিন্ন বয়সী মানুষের জন্য বিভিন্ন রকম ডোজে ব্যবহার করতে হয়। ফেসে হলে একরকম, শরীরের অন্যান্য জায়গায় হলে একরকম। না বুঝে ছোট বাচ্চা, বড় মানুষের একই হাই ডোজে যদি এটা আপনারা ব্যবহার করেন, এর কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা আছে। পাশাপাশি এটা যেটা কমপ্লিকেশন, যে ওই জায়গা থেকে আবার হবে, তাহলে কমপ্লিট রিমুভালের জন্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।